This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। প্রাক্তন তৃণমূলের নেতা বিভাস অধিকারীর মামলার তদন্তে নয়ডা পুলিশ। বিভাস অধিকারী আপনাদের মনে থাকবে, প্রাক্তন তৃণমূল এই নেতার বিরুদ্ধে এবার তদন্তে নয়ডা পুলিশ। ভুয়ো থানা চালানোর অভিযোগে তিনি গ্রেফতার হন। সুশোভন আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুশোভন, এবার নয়ডার তরফ থেকে ঠিক কি কি তদন্ত করা হচ্ছে, কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে শহরে এসেছে পুলিশ? তখন নয়ডা পুলিশ যে বিভাস অধিকারী গ্রেপ্তার করেছিল, পরবর্তীকালে তারা খবর পায় যে একেবারে পশ্চিমবঙ্গের কলকাতায় বেলেঘাটা থানার অন্তর্গত একটি জায়গায়, যেখানে কিন্তু ভুয়ো থানা বানিয়েছিল এই বিভাস অধিকারী। তার জন্যই কিন্তু আজকে একেবারে এই যে তুমি দেখতে পাচ্ছ বেলেঘাটা থানা, সেই বেলেঘাটা থানায় ইতিমধ্যেই নয়ডার পুলিশ তারা এসছে। মূলত যেটা জিজ্ঞাসার বিষয় যে একেবারে যে বিভাস অধিকারী সে এখানে যে ঘর ভাড়া নিয়েছিল, সেই যে ঘর ভাড়া নিয়ে মূলত সে কি কাজ করতে চেয়েছিল, এবং পুলিশ যখন খবর পায় সেই একেবারে সেই জায়গায় গিয়ে বা সেই যে ভুয়ো থানায় গিয়ে তারা কি দেখতে পায়, এখনও পর্যন্ত তাদের কাছে কি তথ্য রয়েছে। এবং তার থেকেও যেটা বড়, যে এই যে থানা যখন তৈরি হচ্ছে, এটা একদিনে তৈরি হতে পারে না। অর্থাৎ এই জায়গা দিয়ে পুলিশের কাছে কোনো আগে থেকে আগাম খবর ছিল কিনা, যদি খবর থেকে থাকে তাহলে বিভাস অধিকারীকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল কিনা, বা বিভাস অধিকারীর সঙ্গে পুলিশ আগে থেকে কোনো কথাবার্তা বলেছিল কিনা, না পুলিশেরকে অন্ধকারে রেখেই এই বিভাস অধিকারী সেই বলা যায় বেলেঘাটা থানার অন্তর্গত একটি জায়গায় ভুয়ো থানা খুলে ফেললো। অর্থাৎ এই প্রশ্নগুলোই কিন্তু নয়ডা পুলিশের কাছে এখন সবথেকে বড় প্রশ্ন, যেটা এখন নয়ডা থানার পুলিশ বেলেঘাটা থানার তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে। এটাও হতে পারে হয়তো পরবর্তীকালে এই যে কথা বলে যখন নয়ডা পুলিশ পুরোটা বুঝে যাবে, তখন হয়তো যে জায়গায় সে ভুয়ো থানা বানিয়েছিল সেখানেও যেতে পারে নয়ডা পুলিশ। সব মিলে কিন্তু বিভাস অধিকারীর যে সামগ্রিক তথ্য ইতিমধ্যে পুলিশের হাতে এসছে, তার কারণ 1 মাস আগেই নয়ডা পুলিশ বিভাস অধিকারী গ্রেপ্তার করেছিল, আর 1 মাস পরে আজকের দিনে আমরা দেখছি যে বেলেঘাটা থানায় কিন্তু নয়ডা থানার পুলিশ এসছে। অর্থাৎ সামগ্রিক তথ্য যেমন আগেও সংগ্রহ করেছে, একেবারে কলকাতায় এসে নয়ডা পুলিশ সংগ্রহ করছে বিভাস অধিকারী সম্বন্ধে বেশ কিছু। ধন্যবাদ। অস্ত্রত্যাগে রাজি সরকারের কাছে শান্তি প্রস্তাব, মাওবাদীদের দেওয়ালে পিঠ ঠেকার পরেই অবশেষে মাথা নোয়ালো মাওবাদীরা। 9 মাসে 210 জন সদস্যের মৃত্যুর পর শান্তির বাণী মাওবাদীদের। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি এই নিয়েই জানাচ্ছেন। সিজার, কতটা চাপে পড়লে এই জায়গায় আসছেন তারা, কি তথ্য রয়েছে, কি কি প্রস্তাব তাদের তরফ থেকে? সিপিআই মাওবাদী কেন্দ্রীয় কমিটির তরফ থেকে অভয়ের যে প্রস্তাব, যেটা সমাজ মাধ্যমে এসছে, সেই সমাজ মাধ্যমে যে প্রস্তাব এসছে 1 মাসের জন্য শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তিটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় তৈরি হয়েছে ইতিমধ্যেই ছত্তিশগড় পুলিশের মধ্যে। কারণ প্রথমত যে বয়ান লেখা হয়েছে, এটা কিন্তু 15ই আগস্ট 2025-এর, অর্থাৎ বাসবরাজুর মৃত্যুর কিছুদিন পরেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপরে বেশ কিছুদিন কেটে গেছে, এবং যে সমাজ মাধ্যমে যে বক্তব্য পাওয়া যাচ্ছে, সেখানে যে তাদের লেখা স্টাইলের সঙ্গেও কিন্তু মাওবাদীদের সাধারণ যে প্রেস রিলিজ, সেটার মিল পাওয়া যাচ্ছে, এবং সেই জায়গা থেকে ছত্তিশগড় পুলিশ কোথাও মনে করছে এটা মাওবাদীদের আর একটা চাল হতে পারে। তার কারণ পরবর্তী দিনে 6 সেপ্টেম্বর আরেকটি তাদের কেন্দ্রীয় কমিটির প্রেস নোট প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু অপারেশন কাগারের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে শান্তি চুক্তি বা সিজফায়ারের কোনো উল্লেখ নেই। সেই কারণে গোটা বিষয়টা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, এবং কোথাও মনে করা হচ্ছে মাওবাদীরা চাপে পড়ে একটা কৌশল হিসেবে এই শান্তি চুক্তির যে প্রস্তাবটাকে ভাসিয়ে দিয়েছে কিছুটা সময় কেনার জন্য, টাইম বাইং প্রসেসে, যাতে তাদের সেন্ট্রাল লিডারশিপ কোথাও নিরাপদে চলে যেতে পারে। ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে পুলিশ কিন্তু সংশয়ের চোখে দেখছে এই প্রস্তাব, যেটা সোশ্যাল মিডিয়ায় সামনে আনা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের শোনাবো, যেহেতু 2026-এর মধ্যেই এই দেশে মাওবাদী থাকবে না, এরকম একটা টার্গেট দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঘোষণা করেছিলেন। সেই দিনের বক্তব্য আপনাদের শোনাবো, সংসদে দাঁড়িয়ে কি বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं, इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम,
बारीक आयोजन है, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है, और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए इस तरह से हमने पुख्ता किया है।